নবীজি বলেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা তোমরা করো। শোনো, এই দিনদার ছেলে মেয়ের যে সন্তান দুনিয়াতে আসবে না, আমি নবী বলে দিলাম তারাও ভালো মানুষ হবে। বিয়ের ক্ষেত্রে প্রথমে কি দেখবো? ঈমান। বলেন, কি দেখবো? ঈমানদার কিনা, ছেলে ঈমানদার, মেয়ে ঈমানদার। মানে আমরা ইসলাম ধর্মে যারা আছি তাদের এটা দেখার। পরবর্তী লক্ষ্য, যদি মেয়েকে বিয়ে দেন দেখবেন ছেলেটা নেক কিনা, সৎ মানুষ কিনা। ঈমানদার তো হতেই হবে, পরে সৎ কিনা দেখবো। আর যেই ছেলেটাকে একটা মেয়ে বিয়ে করাবেন দেখবেন ওই মেয়েটা ঈমানদার তো হতেই হবে, আর দেখবেন মেয়েটা সতী নারী কিনা, সতী মেয়ে কিনা। কথাটা বুঝে আসছে? কিতাবের নাম সুনানে দারিমি, হাদিসের কিতাব, 2227 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أنكحوا الصالحين والصالحات فما تبعهم فحسن। নবীজি বলেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা তোমরা করো। শোনো, এই দিনদার ছেলে মেয়ের যে সন্তান দুনিয়াতে আসবে না, আমি নবী বলে দিলাম তারাও ভালো মানুষ হবে। নবীজি বললেন, দিনদার ছেলে আর দিনদার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। এখানে আনকেও বলছে, মানে বিয়ে দিয়ে দাও, দিনদার ছেলের সাথে দিনদার মেয়েকে বিয়ে দাও। ওয়াসসালিহাত, দিনদার মেয়ের সাথে দিনদার ছেলের বিয়ে দাও। ফামাত তাবিআহুম মিনহুম বা'দু, ফামাত তাবিআহুম বা'দু, তাদের যে সন্তানগুলা তাদের পরে দুনিয়াতে আসবে তাদের অনুসরণ করে আমি নবী আশাবাদী ফা হাসানুন, তারা উত্তম ভালো মানুষ হবে। তাহলে প্রথমে জানলাম ঈমানদার হতে হবে, এরপরে জানলাম সৎ মানুষ হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো কাছে প্রস্তাব আসে, যার ব্যাপারে প্রস্তাব আসে তার ব্যাপারে প্রধান দুইটা বিষয় খেয়াল করবা। বলেন কয়টা? দুইটা। আমার সাথে বলেন, এক নাম্বার দিন। বলেন দিন, মানে দিনদারিতা। দুই নাম্বার চরিত্র। এক নাম্বার দিনদার কিনা, দুই নাম্বার সৎ চরিত্রের অধিকারী কিনা। তিরমিজি শরীফের 1085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فأنكحوه। নবীজি বলেন, তোমাদের কাছে যদি এমন কারো প্রস্তাব আসে যার দিনদারিতা এবং যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, মনে তো আসার পর তার ব্যাপারে যাচাই করে দেখছেন যে এই ছেলেটা দিনদার আর এই ছেলেটার চরিত্র ভালো, নবীজি বলেন ফানকিহু, আমি নবী বলে দিলাম তার কাছে বিয়ে দিয়ে দাও। কি করে দাও? বিয়ে দিয়ে দাও, যদি দেখো তার চরিত্র ভালো আর তার দিনদারিতা আছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদ। নবী বলেন, দিনদার ছেলে পাওয়ার পরে, সৎ চরিত্র ছেলে পাওয়ার পরেও যদি বিয়ে না দাও, বড় ফিতনা হবে আর বড় মুসিবত হবে, অনেক ফাসাদ সৃষ্টি হবে। দিনদারিতা পাইলা, সৎ চরিত্রের অধিকারী পেয়েও যদি বিয়ে না দাও, মনে রাখবা বড় ফিতনা হতে পারে, বড় ফাসাদ হতে পারে। বিয়ে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফি, হে আল্লাহর রাসূল, তার মাঝে যদি কোনো খারাপ স্বভাব থাকে। আপনি যে ছেলেটার ব্যাপারে বললেন দিনদারিতা আছে আর চরিত্র ভালো, হুজুর তার যদি কোনো দোষ ত্রুটি থাকে, অন্য দোষও তো থাকতে পারে। নবীজি বলেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু। নবী আবার বললেন, শোনো, এমন প্রস্তাব যদি আসে যার দিনদারিতা আর সৎ চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, অন্য দোষ বেশি দেখো না, তার কাছে বিয়ে দিয়ে দাও। তাহলে এই হাদিস থেকে জানলাম, সাধারণত ছেলেদের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় দেখব, দিনদার কিনা, সৎ চরিত্রের অধিকার কিনা। মেয়েদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, বিয়ে করা হয়। কয়টা গুণ দেখা? 4টা। সহিহ বুখারীর বর্ণনা 5090 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة أربع، تنكح المرأة لأربع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েকে বিয়ে করা হয়, নারীকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। বলেন কয়টি? 4টি। এক নাম্বার লিমালিহা, সম্পদ। কি দেখে? এই জন্য তো যৌতুক চায় নাকি? যেহেতু সম্পদ দেখতে বলছে নবীজি, তাই যৌতুক চাবেন নাকি? যৌতুক মেয়ের পরিবার থেকে কি স্বেচ্ছায় দেয় নাকি মনের কষ্ট থেকেই দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা তাজলিমু, শোনো তোমরা জুলুম করবা না। লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিম
কোন মানুষের সম্পদ কারো জন্য বৈধ হবে না ইল্লা বিতিবি নাফসি, যতক্ষণ সে এটা মন থেকে না দিবে এই সম্পদ বৈধ হবে না। এই জন্য মনে রাখবেন, জোর কইরা দান নেওয়াও জায়েজ নেই। হেফাজত করেন, রাসূল বলছে জুলুম করো না। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 জিনিস দেখে বিয়ে করতে। লিমালিহা, সম্পদ। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্য। এই 3টা সবাই দেখে, সম্পদ, বংশ, সৌন্দর্য। চতুর্থ আরেকটা তো বলছে নবীজি, এতটুকু শুনেন, ওয়ালিদিনিহা, দিনদারিতা দেখবা। ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, দিনদার মেয়েটাকে বিয়ে করে তুমি সৌভাগ্যবান হয়ে যাও। তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও, অন্যগুলা শুধু প্রাধান্য দাও, সম্পদ দেখলা, বংশ দেখলা, সৌন্দর্যতা দেখলা, আর দিনদারিতা যদি তুমি না দেখো, তোমার 2 হাত ধুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও। তাহলে মূল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাজাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা। কোন পুরুষ কোন মেয়েকে যদি, কোন ছেলে কোন মেয়েকে যদি সম্মানের আশায় বিয়ে করে, শুধুমাত্র এই আশা যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার অনেক মান সম্মান হবে, কারণ আমার শ্বশুরের বড় স্ট্যাটাস আছে, মর্যাদাওয়ালা শ্বশুর, আমার শ্বশুরের 5টা বাড়ি আছে, মানে শুধু তার এতটুকুই নিয়ত যে আমার মান সম্মান অনেক বেশি হবে, রাসূল বলেন আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। শুধু নিয়ত হলো আপনার ইজ্জত, শুধু কি নিয়ত? অন্য দিনদারিতা এগুলা বাদ, খালি একটু নিয়ত। রাসূল বলেন আল্লাহ তাকে বেইজ্জতি করে ছাড়বে। কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধু বংশীয় মর্যাদার কারণে, অমক বংশের কন্যা, বা শুধু এই নিয়ত, তার দিনদারিতা থাক না থাক কোনো ব্যাপার না, অমক বংশের তো নবীজি বলেন শুধু বংশীয় বিষয়টা দেখে বা বিয়ে করে ফেলছে, আল্লাহ তাকে মানুষের সামনে নিচু কইরা ছেড়ে দিবে। এরপরে নবী বলেন ওয়ামান তাযাওয়াজাহা লিমালিহা, কেউ যদি কোনো মেয়েকে শুধু সম্পদের লোভে বিয়ে করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, আল্লাহ তারে দরিদ্র বানায় ছাড়বে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন।